সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলানো হবে কি না সেই সিদ্ধান্ত নির্বাচকরাই নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, মানসিক সমস্যার কারণে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ভালো ফল করতে পারছে না। পরাগার মানের রিপোর্ট। ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। বুলবুলকেও তাই ব্যাডমিন্টনের বাইরে এসে ক্রিকেটে ফিরতে হলো। জবাব দিতে হলো অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে। সাকিব তো অ্যাভেলেবেল খেলোয়াড়। সাকিব, তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তাকে দেখা গিয়েছিল বাংলাদেশ দলের ভারত সফরে কানপুর টেস্টে। সেই ম্যাচ খেলে দেশে ফিরে মিরপুরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা ছিল সাকিবের। পরবর্তীতে নানা ঘটনায় তা আর সম্ভব হয়নি। সাকিবকে জাতীয় দলে ফেরানোর সম্ভাবনা নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি। তার সাথে কথা বলবো এবং এখানে এর আগেও আমি বলেছি, বহুবার আবার বলছি যে এটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ টিমের সিলেক্টর যারা দল নির্বাচন করে তাদের উপর। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 জিতে কিছুটা স্বস্তিতে টাইগার বাহিনী, তবে ধারাবাহিকতার চরম অভাব। বুলবুল মনে করেন ক্রিকেটারদের মানসিকতাই এই সমস্যার প্রধান কারণ। যে কোনো সাকসেসফুল টিমের কিন্তু সবথেকে বড় যে দিকটা দেখা হয় সেটা হচ্ছে ধারাবাহিকতা। অবশ্যই আমি বিশ্বাস করি যে আমাদের ধারাবাহিকতা ফিরতে হবে এবং ধারাবাহিকতা ফিরতে হলে কিন্তু আমাদের বেশ কিছু জায়গা আছে যেখানে উন্নয়ন করতে হবে। এবারের জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশের 63 জেলার 10টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং 3টি শিক্ষা বোর্ডের 457 জন শাটলার অংশ নিচ্ছেন। পরাগামান, এটিএন বাংলা, ঢাকা।